চট্টগ্রাম বোর্ড 2024 ডিজিটাল ডিভাইস অংশের সমস্যার সমাধান করার চেষ্টা করব। চিত্র 1-এ এন্ড গেট, চিত্র 2-এ এক্সোর গেট এবং চিত্র 3-এ হাফ এডারের চিত্র দেওয়া আছে। গ নাম্বার প্রশ্নে আমাদের বলা হচ্ছে চিত্র 1 ও চিত্র 2-এ সমন্বিত সার্কিট বাইনারি যুগের সাথে প্রতিনিধিত্ব করে যে সার্কিটকে সেটা ব্যাখ্যা করো। তাহলে এটা হবে আমাদের হাফ এডারের সার্কিট। আর ঘ নম্বরে বলা আছে 3 ইনপুটের ক্ষেত্রে চিত্র 3-এর সার্কিট বিশ্লেষণ করো। এটা 2 ইনপুট নিয়ে 3 ইনপুট নিয়ে করলে হবে ফুল অ্যাডার। তো আমরা চলে যাচ্ছি গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের উত্তরের জন্য। আমি এখানে আমাদের ট্রুথ টেবিলটা হাফ অ্যাডারের জন্য যে টেবিলটা সেটা রেডি করে রেখেছি আমাদের ভিডিও ডিউরেশন কমানোর জন্য। হাফ অ্যাডারে যেহেতু 2টা ইনপুট সেহেতু বি এর জন্য হবে 0101, এ এর জন্য হবে 0011। তাহলে আমাদের এস এর জন্য তাহলে আমাদের কি হবে, 0 আর 0 যোগ করলে আমাদের তো 0ই হবে এবং এখানে সামও 0 হবে, যোগ করলে সামও 0, ক্যারিও 0। এই জন্য আমি 0 এবং 2 জায়গায় 0 দিয়ে দিলাম। এবার এই 2 নাম্বার লাইনে 0 আর 1 যোগ করলে 1, কোনো ক্যারি থাকে না, এই জন্য 0 দিয়ে দিলাম। 3 নাম্বার লাইনে 1 আর 0 যোগ করলে 1, কোনো ক্যারি থাকে না, 0 দিয়ে দিলাম। 1 আর 1 যোগ করলে 10 হয়, 10-এর 0টা সামে চলে যাবে এবং 1টা যাবে ক্যারিতে। এই হলো আমাদের গ নাম্বারের হাফ অ্যাডারের যে টেবিলটা, সেটা হলো এইটা। এবার আমরা কি করব, সাম আর ক্যারির জন্য যে সমীকরণটা হয় সেটা লেখার চেষ্টা করব এখান থেকে। তাহলে আমি ফার্স্টে লিখলাম এস ইকুয়াল কি লিখব এখন, এসের কোন কোন ঘরে 1-এর জন্য এই 1-এর জন্য কি মান আছে, এসের এই 1-এর জন্য এ আর বি এর কি মান আছে। এসের এই 1-এর জন্য এ এর মান হলো এ নট আর বি এর মান হলো শুধু বি। তাহলে আমি এখানে দিয়ে দিব এ বার বি, যোগ দিয়ে দিলাম। এসের 2 নাম্বার যেখানে 1 আছে সেখানে কি হবে, এসের 2 নাম্বার যেখানে 1 আছে সেখানে এ এর মান শুধু এ, বি এর মান হলো বি বার। তাহলে আমরা এখানে লিখতে পারি এ বি বার। এই হলো আমাদের এসের সমীকরণ। এখন আমরা দেখতে পাচ্ছি এই এ বার বি আর এ বি বার এটা কোন গেটকে সমর্থন করে, এটা এক্সোর গেটকে সমর্থন করে। এই জন্য আমরা এটা আরও সংক্ষেপ করে এ এক্সোর বি লিখতে পারি। কিন্তু এই গেল আমাদের এসের সমীকরণ। এবার আমরা দেখি সি এর সমীকরণ। সি এর মাত্র একটা জায়গায় 1, একটা জায়গায় কোথায় 1, সি এর যেখানে একটা জায়গায় 1 সেখানে কি আছে, এ এর মানও 1, বি এর মানও 1। তাহলে আমি লিখতে পারি সি সমান এ বি। এখন আমার কি করতে হবে, গ নম্বর প্রশ্ন উত্তর প্রায় শেষ। আমার এটা সার্কিটে দেখাতে হবে। এস এর মান এ এক্সোর বি আর সি এর মান হলো এ বি। তাহলে আমাদের ইনপুট হলো 2টা, ইনপুট একটা নিয়ে নিলাম এ আর একটা নিয়ে নিলাম বি। এ আর বি যখন আমি এক্সোর করছি তখন আমাদের মানটা কি হয়ে যাচ্ছে, একটু বেশি হয়ে গেল, তখন আমাদের মানটা কি হয়ে যাচ্ছে এক্সোর। যখন এক্সোর করছি সেটাই কি হলো আমাদের এস। তাহলে আমরা এস সমান লিখতে পারি এ এক্সোর বি। আমাদের এস এর মান কিন্তু কমপ্লিট। আর একটা মান আছে সি এর মান। সি এর মানটা হলো এ আর বি গুণ আকারে থাকবে। তাহলে আমি নিচ থেকে তো বি আসছেই, আর উপর থেকে টান দিয়ে আমি নিচ থেকে তো বি আসছি, উপর থেকে এখান থেকে টান দিয়ে আমি বিটা এটা নিয়ে আসলাম এবং এসে কি করব, এন্ড গেটের মাধ্যমে যুক্ত করে দেব। এন্ড গেটের মাধ্যমে যে যুক্ত করলাম তাহলে এটা কি লিখতে পারি, এটা আমরা সি সমান লিখতে পারি এ বি। সি সমান তাহলে আমাদের কি হলো এ বি হলো। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে এই লাইনটা যে দিলাম এটাতে কোনো সমস্যা হবে কিনা। তোমাদের যদি মনে খুবই কনফিউশন থাকে তাহলে আমরা জাস্ট লাইনটা ঘুরিয়ে দিতে পারি। লাইনটা আমরা এভাবে ঘুরিয়ে দিতে পারি। খুব যদি কনফিউশন থাকে কোনো সমস্যা হবে না, তারপরে আমরা লাইনটা ঘুরিয়ে দিতে পারি। তাহলে এই হলো আমাদের গ নাম্বারের প্রশ্নের সত্যক সারণী এবং সমীকরণ এবং সার্কিট।
এবার চলে আসি আমরা 3 ইনপুট বিশিষ্ট, যেটা আমাদের ফুল অ্যাডার বলা হয়, তার সত্যক সারণীতে চলে আসব। তার সত্যক সারণীতে চলে আসলাম 3 ইনপুট বিশিষ্ট। আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে রেডি করে রেখেছি টেবিলটা। এবার আমরা দেখি ইনপুটগুলো কীভাবে নিয়েছি। এ এর জন্য 4টা, এ এর জন্য, সি এর জন্য 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মান হলো 1, অর্থাৎ এক ঘর পর পর মান চেঞ্জ হবে। বি এর জন্য 2 টু দি পাওয়ার 1, এর মান হলো 2, এ 2 টু দি পাওয়ার 1 এর মান হলো 2, এবং এ এর জন্য হলো 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 এর মান হলো 4, অর্থাৎ এ এর জন্য 4 ঘর পর পরে মান টগল হবে, অর্থাৎ 4টা 0 পরে 4টা 1 হবে। আর বি এর জন্য 2 ঘর পর পর, কারণ 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 1 মানে 2, এই জন্য 2 ঘর পর পর মানটা টগল করবে, 2 ঘর পর পর, 2 ঘর পর পর, 2 ঘর পর পর। আর সি এর জন্য 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 0 মান হলো আমাদের 1, এই জন্য প্রতি ঘর পর পরই মানগুলা টগল করবে। টগল করবে বলতে বোঝাচ্ছে পরিবর্তন হবে। এবার প্রথম ঘরের জন্য আমরা দেখি, প্রথম ঘরের জন্য কি হচ্ছে, 3টে 0, এই জন্য এস এর মানও 0 হবে, আমাদের এ এর সি এর মানও, মানে যোগফলও 0, ক্যারিও 0, হাতে কিছু থাকছে না। 2 নাম্বার ঘরে একটা 1 আছে, এই জন্য যোগফল 1, ক্যারি 0, কোনো ক্যারি থাকছে না। 3 নাম্বার ঘরে একটা 1 আছে, এই জন্য আমাদের যোগফল 1, ক্যারি 0। 4 নাম্বার ঘরে কিন্তু আমাদের, অর্থাৎ এই ঘরে আমাদের 2টা 1 আছে, 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 এখানে বসছে, আর 1 চলে যাচ্ছে এই আমাদের ক্যারিতে। 5 নাম্বার ঘরে আমাদের একটাই কিন্তু 1 আছে, 1 আর 0 যোগ করলে 1, হাতে কোনো ক্যারি থাকে না। এই ঘরে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 এখানে বসবে, ক্যারি চলে যাবে এখানে। এই ঘরে 1 আর 1 যোগ করলে 10, 10-এর 0 চলে যাবে সামের ঘরে, আর 1 চলে যাবে ক্যারির ঘরে। 1 যোগ করলে 11 হয়, 11 হলে সামেও 1, ক্যারিতেও 1। তো এই হলো আমাদের সাম আর ক্যারির সমীকরণ। এখন আমাদের কি করতে হবে, সামের যে জায়গায় 1 আছে ঠিক সে জায়গায় আমাদের মানগুলার মান নিয়ে সমীকরণ বের করতে হবে। আমি এই জিনিসগুলো একটু কেটে দিচ্ছি, এই জিনিসগুলো আমাদের এখন লাগবে না, মানে লাগবে এই জিনিসগুলো আবার নতুন করে দেখাতে হবে যে মানগুলো কিভাবে আসছে। তো সামের ক্ষেত্রে কোথায় কোথায় 1 আসছে সেগুলো আমি এখন ইন্ডিকেট করব। সামের ক্ষেত্রে এই ঘরে, সামের ক্ষেত্রে এই ঘরে আমাদের মান 1 আসছে, এই ঘরে মান 1 আসছে, এই ঘরে মান 1 আসছে, এবং লাস্টের এই ঘরে মান 1 আসছে। এবার সামের জন্য আমি সমীকরণটা বের করব। সামের জন্য আমি সমীকরণটা বের করব। সমীকরণটা কি হবে, প্রথম এই ঘরের জন্য, এই ঘরের জন্য সামের 1-এর জন্য আমরা দেখতে পাচ্ছি এ এর মান 0, বি এর মান 0, সি এর মান 1। তাহলে আমরা কি করতে পারি, এই ঘরের জন্য আমরা এ বার, বি বার আর সি দিতে পারি। অর্থাৎ এখানে আমাদের হবে এ বার, বি বার, বি বার আর সি আই দ্বারা ইনপুট বোঝায়, অর্থাৎ এটা গুণ আকারে থাকলো এবং প্লাস দিয়ে দিলাম যাতে আমরা 2 নাম্বার ঘরের কাজটা করতে পারি। 2 নাম্বার ঘর দেখি, 2 নাম্বার ঘর আমাদের এইটা, এখানে এস এর মান 1 দেওয়া আছে, এখানে এ এর মান 0, বি এর মান 1, সি এর মান আবার 0, তার মানে হবে এ বার, বি, সি বার। অর্থাৎ এখানে আমাদের হবে এ বার, বি, সি বার। প্লাস নিচের লাইনে আসি, 3 নাম্বার ঘরে আমরা কি দেখতে পাচ্ছি, 3 নাম্বার ঘরে দেখতে পাচ্ছি এখানে আমাদের এ এর মান শুধু 1, বি এর মান, সি এর মান 0, অর্থাৎ আমাদের কি হবে এ, বি বার, সি বার, এ, বি বার এবং সি আইতে ইনপুট বার, সি বার। 4 নাম্বার ঘরে আমরা দেখতে পাচ্ছি এই যে লাস্টের, এই যে আমাদের লাস্টের এই ঘরটা, লাস্টে এই ঘরে এস এর মান 1, এখানে সবগুলোর মানই 1, তাহলে আমরা দিতে পারি এ, বি, সি গুণ আকারে।
এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের সিম্পলিফিকেশনের জন্য কিছুটা কমন নিতে হবে সিআই। এখন আমরা দেখি কোথায় কোথায় কি কমন যায়। কমন ছাড়াও আমাদের সার্কিট আঁকাতে পারবো, কমন নিয়ে সহ সার্কিট আঁকাতে পারবো। দেখি আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। আমরা দেখতে পাচ্ছি এই দুইটা ঘরের মধ্যে এ বার কমন আছে এবং নিচের এই ঘরের মধ্যে এ কমন আছে এই দুইটা পদের মধ্যে। তাহলে আমরা ইকুয়াল সাইন দিয়ে, কালো কালারটা ইকুয়াল সাইন দিয়ে আমাদের উপরের এই অংশে থেকে কি কমন নিব, এ বার কমন নিব। এ বার কমন নিলে কি থাকে, বি বার সি প্লাস বি সি বার, সি আই দ্বারা ইনপুট বোঝায়, প্লাস আমি নিচের লাইনে লিখি যেহেতু পাশাপাশি লিখছি, এখান থেকে নিচের লাইন থেকে আমাদের মানে এখান থেকে কি কমন যায়, প্লাস দিয়ে দিলাম। এ যদি আমি কমন নিই তাহলে আমাদের থাকে হলো বি বার সি বার প্লাস বিসি। ওকে, এখন আমাদের একটা জিনিস যদি খুব ভালো মতো খেয়াল করো, এইটা কোন গেটকে সমর্থন করে, এইটা সমর্থন করে হলো এক্সোর গেটকে, আর এইটা সমর্থন করা হলো এক্সনর গেটকে। তাহলে আমরা যদি একটু ছোট করে এখন লিখি এসের সমীকরণটা আর একটু, তাহলে আমরা লিখতে পারি এ লিখলাম, বি আর সি তাহলে এখন কি হবে, এক্সর হবে। তাহলে বি এক্সর সি আই, এই দুটো তাহলে আমাদের এক্সর হয়ে গেল, প্লাস দিয়ে দিলাম। তারপর আমরা দেব এ বি এক্সর সি এবং এর উপরে হোল বার হবে। এইবার আর একটা মজার জিনিস আছে, দেখো আমরা যদি এইটুককে এক্স ধরি তাহলে এইটুক কি হবে, এক্স বার হবে না। এইটুক যদি এক্স ধরি এইটা অবশ্যই এক্স বার হবে। তাহলে আমরা কি দেখছি, এখানে কি আছে এ বার এক্স আর এখানে আছে এ এক্স বার। তাহলে দেখো তো এইটা আবার এক্সর গেটের সূত্রে পড়ছে না, হ্যাঁ এইটা আবার এক্সর গেটের সূত্রে পড়ছে। আমি যদি এই অংশটুকু এখন মুছে দিই, এই অংশগুলোকে এখন একটু মুছে দিলাম, মুছে দিয়ে আমি কি লিখতে পারি, আমাদের লাস্ট আনসারটা লিখতে পারি, এই লাইনে আমাদের শেষ হয়ে যাবে। তাহলে আমাদের লিখতে পারবো এ এক্সর বি এক্সর সি। আমাদের হিসাবটা কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের কার হিসাব, এই হলো আমাদের কেবল এসের হিসাব গেল। এসের সার্কিটটা আঁকাতে হবে, তার আগে আমরা কি করব, আমরা সি এর হিসাবটা শেষ করে ফেলি। সি এর হিসাবের জন্য আমি এগুলো একটু মুছে দিই, কোথায় কোথায় সি এর কোথায় কোথায় ওয়ান আছে ওইটা আমরা দেখছি। তার আগে আমরা একটু মুছে দিই কিছু, মুছে দিই। সি এর কোথায় কোথায় ওয়ান আছে, সি এর এই ঘরে ওয়ান আছে, ঘরটা কোনটা, ঘরটা আমার এইটা। সি এর এই ঘরে ওয়ান আছে, সি এর এই ঘরে, আর নিচের ঘরে তো ওয়ান আছেই। এখন আমরা এই কয়টা ঘর নিয়ে হিসাব করব। তাহলে আমি লিখলাম সির কোন ঘরে প্রথম ওয়ান আছে, এখন যদি দেখি এই ঘরে প্রথম ওয়ান আছে, তাহলে এই ঘরের ওয়ানের জন্য মান কি হবে, এ বার বিসি। তাহলে আমি লিখে ফেলি এ বার বি সি। ওকে, তাহলে সিআই দিতে হবে, সিআই দ্বারা ইনপুট বোঝায়। সি এর আর কোন ঘরে ওয়ান আছে, সি এর এই ঘরে ওয়ান আছে, এই ঘরে ওয়ানের জন্য এ আর বি সি এর মান কত, এ এর মান ওয়ান, বি বার এ বি বার আর সি, অর্থাৎ আমি লিখতে পারি এ বি বার আর সি আই, যোগ দিয়ে দিলাম এ বি বার আর সি আই। আমরা এখন নেক্সট ঘরে চলে যাব। সি এর এই ঘরে কার কার মান কি, এ এর মান এ, বি এর মান বি, সি এর মান সি বার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এ বি সি আই বার, এবং লাস্টেরটা যেহেতু তিনটে ওয়ান এই জন্য আমরা এ বি সি
দিয়ে দিলাম। এবার এইবার এবার আমরা দেখি কোথায় কোথায় আমাদের কমন যায়। আমাদের এবার আমরা দেখছি এইটার সাথে এবারের সাথে আর কোথাও কমন আছে কি? এবারের সাথে কিন্তু আর কোথাও আমরা কমন দেখছি না। এবার কিন্তু এখন মাত্র একটা আছে। তাহলে এখন দেখি, এই যে একটু আমি মার্কিং করি, মার্কিং করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই দুইটা অংশ থেকে দেখো তো, আমি যদি এই দুইটা অংশ থেকে এ কমন নেই তাহলে বি বার সি থাকে আর বি সি বার থাকে, তাহলে বি সি একজোড় হয়ে যাচ্ছে। আর এই দুইটা থেকে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে আমি হলুদ কালারে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এইটা থেকে যদি আমি কি কমন নেই, বি সি কমন নেই, তাহলে আমাদের কি থাকে, এবার থাকে। হ্যাঁ, তাহলে আমাদের এটাই ফিক্সড। তাহলে এখানে একটা আই দিয়ে নেই। তাহলে আমরা কি করব, এই অংশ এবং এই অংশ থেকে কি কমন নিব, এই দুইটা অংশ থেকে কমন নিব হলো এ কমন নিব। এ কমন নিলে কি থাকবে, বি বার সি প্লাস বি সি বার। ওকে, আর এই অংশ এবং এই অংশ থেকে যদি আমরা কি কমন নেই, আই দিয়ে দিই, বিসি কমন নেই, তাহলে আমাদের কি থাকে, এ আর এবার থাকে। অর্থাৎ আমরা এই দুইটা অংশ থেকে এ বিসি কমন নিলাম, তাহলে আমাদের কি থাকে, এ বার প্লাস এ থাকে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা তারপরের লাইনে আসি। দেখো তো, আমরা যদি দেখি যে এইটুকু কোন গেটকে সমর্থন করে, এক্সোর গেট। অর্থাৎ আমরা লিখতে পারি এ গুণ বি এক্সোর সি। আমাদের হিসাব শেষ। এখন আবার এইটুকু আমাদের যেটা সূত্র, সেটা কি সূত্র, এ বারের সূত্র কি হবে, এ বারের সূত্র হবে 1। অর্থাৎ আমরা শুধু এটা কেটে প্লাস বিসি দিয়ে দিতে পারি। তো আমাদের সি আর এস এর সমীকরণ থেকে আমরা কিন্তু মানে সত্য সারণী থেকে আমরা কিন্তু সমীকরণটা লিখে ফেলতে পারলাম। এবার আমাদের কি করতে হবে, এই যে লাস্টে আমরা যে সমীকরণটা পেয়েছি, লাস্টে দেখো আমরা, এটা হলো সি, এটা হলো এস। সি এর একটা সমীকরণ, এস এর একটা সমীকরণ। এই দুইটা সমীকরণকে আমাদের কার মাধ্যমে দেখাতে হবে, লজিক গেটের মাধ্যমে দেখাতে হবে, মানে সার্কিটের মাধ্যমে দেখাতে হবে। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা কয়টা ইনপুট নিব, এ নিলাম, বি নিলাম, আর একটা সি নিলাম। সিআই দ্বারা ইনপুট বোঝায়, সিও দ্বারা আউটপুট বোঝায়। তাহলে আমরা ফার্স্টে এস এর কাজটা আগে করি। এস এর ফার্স্টে কি আছে, বিসি এক্সোর আছে। এখানেও কিন্তু দেখো এসেও এখানে বিসি এক্সোর, সিতেও এখানে বিসি এক্সোর, দুই জায়গায় কিন্তু কমন। তাহলে আমরা যে কাজটা করতে পারবো, হ্যাঁ, আমরা এখন একটু বিসি এক্সোর, তাহলে আমরা বিসি এক্সোর করলাম। এটা আমাদের একটা এক্সোর কিন্তু হয়ে গেল। তাহলে এখানে আমাদের কার মান পাচ্ছি, আমি যদি একটু ছোট করে লিখে দেই, জুম করে একটু ছোট করে লিখে দেই, বি এক্সোর, এটা হলো সি এর মান। তাহলে আমাদের কোন অংশটুকু হয়ে গেল, আমাদের কিন্তু এই অংশটুকু হয়ে গেল। এখন এস এর জন্য কি দরকার, এস এর জন্য আমি সামনে বাড়িয়ে এইটাকে এইখানে নিয়ে যাব, যে একে নিয়ে এসে কি করব, এক্সোর করে দিব। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা যেটা পাচ্ছি, এখানে আমি কি পাচ্ছি, আমি একটু জুম করে লিখে দিই, এ এক্সোর, তারপর বি এক্সোর সি। আচ্ছা, এটা কার মান, এইটা কিন্তু আমাদের এস এর মান। তার মানে আমাদের এস এর মানটা কিন্তু হয়ে গেল।
আচ্ছা, এবার দেখো আমাদের সি এর মানের কিন্তু কিছুটা হয়ে গেছে, সি এর মানে কিন্তু এতটুকু হয়ে গেছে। এখন এর সাথে আমার কার গুণ দিতে হবে, এর সাথে আমার যেটা গুণ দিতে হবে এ এক্সোর বি এর সাথে কি গুণ আছে, এ গুণ আকারে আছে, অর্থাৎ আমাদের অ্যান্ড গেট একটা লাগবে। এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হলো বি এক্সোর সি তো আমি পেয়ে গিয়েছি, বি এক্সোর সির সাথে আমাদের কি গেট লাগবে, একটা অ্যান্ড গেট লাগবে। তাহলে কিন্তু আমাদের হিসাবটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটা অ্যান্ড গেট নিয়ে নিলাম, অ্যান্ড গেট এইখান থেকে টান দিলাম, এটা হলো বি এক্সোর সি, এখান আর উপর থেকে আমি কি টান দিব, উপর থেকে আমি টান দিব হলো এ। এখন এই দুইটার যদি আমি কি করি, অ্যান্ড করি, তাহলে অ্যান্ড করলে আমাদের কি মান আসবে, অ্যান্ড করলে মান আসবে আমাদের, আমি লিখে দিই এ ইন্টু বি এক্সোর সি, আমাদের এই মান দুটো চলে আসলো। এখন দেখো তো আমাদের কিন্তু এতটুকু অংশের কাজ শেষ। এখন এর সাথে আমার কি করতে হবে, এর সাথে আমাদের একটা অর করতে হবে। কোন অর করতে হবে, এই যে বিসির অর, বিসির অর কই থেকে হবে, আমি এই যে এইখান থেকে সি নিলাম একটা, আর উপর থেকে একটা বি নিলাম। বিসির কি করতে হবে, বিসির আগে অ্যান্ড করতে হবে, বিসির অ্যান্ড করলাম, এবং এরপরে তাহলে এখানে আমাদের কি মান আসছে, এখানে আমাদের মান আসছে বি সি। তাহলে কি করতে হবে, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে যোগের কাজটা কিন্তু এখনো হয় নাই। যোগের কাজের জন্য আমি কি করব, যোগের কাজের জন্য আমি শুধুমাত্র একটা অর গেট নিয়ে নিলাম, অর গেট, এই যে এখানে একটা অর গেট নিয়ে নিলাম, সরি অর গেট একটা নিয়ে, একটু বড় হয়ে গেছে লাইনটা, এই যে অর গেট নিয়ে নিলাম, আমাদের আনসার কমপ্লিট, আমাদের কি আনসার কমপ্লিট। তাহলে এই জায়গায় আমাদের কি কে কে যোগ হচ্ছে আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে আমাদের যোগ হচ্ছে হলো এ বি এক্সোর সি যোগ বিসি। তাহলে এইটা কার মান, এইটা হলো আমাদের ক্যারির মান। এইবার একটু দেখো তো কেমন লাগছে দেখতে। এখন এখান থেকে আরও একটা প্রশ্ন আসে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি, আমি হাফ হেডারে যেটা করে লিখেছিলাম, হাফ হেডারে দেখো কি লাগে, এখানে একটা এক্সোর গেট একটা অ্যান্ড গেট কিন্তু আছে, একটা এক্সোর গেট একটা অ্যান্ড গেট হাফ হেডারে। আর ফুল অ্যাডারে কি হচ্ছে, ফুল অ্যাডারে হচ্ছে এক্সোর গেট আমার, আমি যদি এখানে লিখে দিই, সরি ফুল অ্যাডারে এক্সোর গেট আমার দুইটা, অ্যান্ড গেট আমার দুইটা, এক্সোর গেট দুইটা, অ্যান্ড গেট দুইটা, এবং অর গেট হলো একটা, তাই আমরা কি দেখলাম, হাফ অ্যাডারে কি দেখলাম, আমরা কি বলতে পারি না এইটা একটা হাফ অ্যাডার, মানে প্রশ্নটা এরকম আসে যে আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, কালারটা চেঞ্জ করে দিলাম, এই যে এই পেনটা নিই, অর্থাৎ আমরা বলতে পারি ফুল অ্যাডারের মধ্যে, ফুল অ্যাডার কিসের মাধ্যমে হয়, দুইটা হাফ অ্যাডার এবং একটা অর গেটের মাধ্যমে হয়। এই যে আমাদের হাফ অ্যাডারের মধ্যে কি আছে, একটা অর গেট আছে এবং এক্সোর গেট আছে, একটা অ্যান্ড গেট আছে। ঠিক ফুল অ্যাডারের মধ্যে কি আছে, দুইটা এক্সোর গেট আছে এবং দুইটা অ্যান্ড গেট আছে এবং একটা অর গেট আছে। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসতে পারে, এই জন্য আমি এই জিনিসটা আনসারটা এভাবে দেখিয়ে দিলাম। তার মানে আমরা কি বলতে পারি, হাফ অ্যাডারে একটা এক্সোর গেট একটা অ্যান্ড গেট, আর ফুল অ্যাডারে দুইটা এক্সোর গেট দুইটা অ্যান্ড গেট এবং একটা অর গেট, অর্থাৎ হাফ অ্যাডারের ফুল অ্যাডারের মধ্যে দুইটা হাফ অ্যাডার আছে। এই প্রশ্নটাই অনেক সময় এভাবেও আসে, এবং একটা অর গেট আছে। তো আমাদের এই গেল গ ঘ নাম্বারের আনসার। আমি একটু এটাকে সেভ করে রাখলাম। এখন আমরা চলে যাই কখতে। আমরা একটু কম সময় দেব। কখতে কি বলেছে, এনকোডার কি, যে ডিজিটাল সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তরিত করে তাকে আমাদের এনকোডার বলা হয়। 1 + a = 1, এটা ব্যাখ্যা করো। এইটা ব্যাখ্যা করার জন্য আমি
একটু এখানে মানে এখানে আমরা বাংলা কথা দেখব, কিন্তু তারপর আমরা একটু একটা স্পেস নিয়ে নিচ্ছি। 1+a সমান কেন 1 হয়, 0 কেন হয় না? এখন টেস্ট করো। আমি এখানে টেস্ট করব 1+, এখন যদি আমি 1 দিই তাহলে আমাদের অর গেট অনুসারে দুইটা সত্য হলেও আমাদের মান 1 হবে। আবার 1+0, তারপর আমাদের মান কিন্তু 1 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি আমাদের মান কিন্তু এইটার উপর নির্ভর করছে না। আমাদের এখানে যাই থাক না কেন, আমাদের এখানে 1 অথবা a এর মান 1 হোক, a এর মান যদি 1 হয়, আমি a এর মান 1 হোক চাই 0 হোক, আমাদের মান কিন্তু সবসময় 1ই হবে। এই জন্যই আমরা বলতে পারি, আমাদের প্রশ্নটা কী ছিল, 1+a, 1 ব্যাখ্যা করো। আমাদের ব্যাখ্যাটা এইভাবে দিয়ে দিব, যেহেতু এটা কি, একটু কালারটা চেঞ্জ করে নিই, কালারটা চেঞ্জ করে নিলাম। ওকে, যেহেতু এটা অর গেটের সমীকরণে চলে আসছে, সেহেতু আমরা দেব বুলিয়ান অ্যালজেব্রায় এখানে আমাদের a এর মান 1 নেওয়া হোক আর 0 নেওয়া হোক, বুলিয়ান অ্যালজেব্রার অর গেটের কন্ডিশন অনুসারে এখানে আমাদের সবসময় মান 1 হবে। কারণ অর গেটে যে কোনো একটা সত্য হলেই আমাদের মানটা সত্য হয়, অর্থাৎ যে কোনো এক জায়গায় 1 থাকলে আমার মানটা 1 হয়ে যাবে। আমি বাংলাতে লিখে রেখেছি, কিন্তু আমি আশা করব বাংলাতে লেখার পাশাপাশি তোমরা, আমি দেখিয়ে দিচ্ছি কোন অংশটুকু দিবা। এই যে এই অংশটুকু তোমাদের দিয়ে দিতে হবে, মানে এই অংশটুকু দিলে টিচার তোমাদের উপর খুব অ্যাপ্রিসিয়েট হবে। কোন অংশটুকু, এই যে এই অংশটুকু তোমাদের দিয়ে দিতে হবে। তাহলে দিয়ে বলতে হবে বুলিয়ান অ্যালজেব্রার অর গেট অনুসারে যে কোনো একটা 1 থাকলেই তার আউটপুট 1 হবে, এতটুকু দিয়ে দিলেও হবে। আবার এখানে বর্ণনা আকারে লিখে দিলেও হবে। তো আশা করি চট্টগ্রাম বোর্ড 2024-এ ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না।